পেশায় প্রাইমারি স্কুলের মিড ডে মিলের রাঁধুনি, কিন্তু নেশায় একজন শিক্ষিকা। আর তাই মিড ডে মিলের রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদের অঙ্কের ক্লাস নিচ্ছেন এই মানুষটা। ক্লাসরুমে ঢুকে চক ডাস্টার হাতে কালো বোর্ডের গায়ে মিলিয়ে চলেছেন একের পর এক অঙ্কের যোগ ভাগ গুণ। যদিও ষাটোত্তীর্ণ মানুষটা আজ অব্দি নিজের জীবনের খুব কম অঙ্কই হয়তো মেলাতে পেরেছেন, কিন্তু তবুও মাথা উঁচু করে লড়ে যাচ্ছেন তিনি। ভদ্রমহিলার নাম বিশাখা, বিশাখা পাল। বিশাখা শব্দের অর্থ আলোর রশ্মি। বিশাখা দেবী এতগুলো বছর ধরে আলো হয়েই পথ দেখিয়ে চলেছেন ফারাক্কার নয়ন সুখ শ্রীমন্ত পাল প্রাথমিক স্কুলে। এখানেই প্রতিদিন গনগনে উনুনের আঁচের সামনে বসে জীবন যুদ্ধ লড়তে লড়তে রবীন্দ্রপ্রেমী বিশাখা কখন যে হয়ে উঠেছেন রবীন্দ্র উপন্যাসের একজন নারী চরিত্র, তা হয়তো তিনি নিজেও জানেন না। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই বিশাখা দেবীর গল্পটা, যিনি পেটের দায়ে মিড ডে মিলের রাঁধুনি হলেও আদতে মনে প্রাণে একজন শিক্ষিকা। সম্প্রতি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে একটি পোস্ট। সেই পোস্ট সূত্রে জানা যায়, বিশাখা নামের এই ষাটোর্ধ্ব ভদ্রমহিলা ফারাক্কার নয়ন সুখ শ্রীমন্ত পাল প্রাথমিক স্কুলে বাচ্চাদের জন্য মিড ডে মিল রাঁধেন। আর এই রান্নার ফাঁকে ফাঁকে তিনি ক্লাস 4 এর বাচ্চাদের ক্লাসে ঢুকে মাঝে মধ্যে অঙ্ক শিখিয়ে যান। ওই পোস্টের ছবি এবং ভিডিওতে দেখা যায় বিশাখা দেবী চক হাতে বোর্ডে অঙ্ক কষছেন আর তারপর মজার ছলে বাচ্চাদের বোঝাচ্ছেন। এক ঝলকে দেখলে মনে হবে ঠিক যেন কোনো শিক্ষিকাই বাচ্চাদের অঙ্ক বোঝাচ্ছেন, কিন্তু বিশাখা দেবী শিক্ষিকা নন। শিক্ষিকা হওয়ার তথাকথিত কোনো ডিগ্রিও নেই মানুষটার, কিন্তু যেটা আছে সেটা হলো শেখাবার দক্ষতা, যে দক্ষতায় সাদামাটা বিশাখা দেবীকে অসাধারণ করে তুলেছে। স্কুলে সবাই বিশাখা দেবীকে বিশাখা মাসি বলে ডাকে। রান্নার পাশাপাশি বিশাখা দেবী পড়াতেও খুব ভালোবাসেন। যদিও দুর্ভাগ্যবশত পয়সার অভাবে বেশি দূর অব্দি পড়তে পারেননি বিশাখা দেবী, কিন্তু 10ম শ্রেণী অব্দি পড়েছেন তিনি। ইচ্ছে ছিল জীবনে শিক্ষিকা হওয়ার, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, স্কুলে কাজ করবার ইচ্ছেটুকু পূরণ হলেও স্কুলে শিক্ষিকা হওয়ার ইচ্ছেটুকু অপূর্ণই থেকে গেছে মানুষটার। ওই পোস্ট সূত্রে জানা যায়, সেদিন ক্লাস 4 এর ক্লাসে অঙ্কের শিক্ষকই ক্লাস নিচ্ছিলেন, কিন্তু বাচ্চারা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছিল না, বোঝার চেষ্টা করছিল না। ছোটদের ক্লাসে যা হয় আর কি, আর সেটাই অনেকক্ষণ ধরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করেছিলেন বিশাখা দেবী। শেষে আর থাকতে না পেরে স্যারের অনুমতি নিয়েই ক্লাসে ঢুকে আসেন তিনি এবং হাতে চক নিয়ে বাচ্চাদের মজার ছলে অঙ্ক শেখাতে শুরু করে দেন, যা দেখে বাচ্চারাও হকচকিয়ে শান্ত হয়ে যায় এবং অঙ্ক বুঝতেও শুরু করে। আর এই পুরো ঘটনাটা ওই ক্লাসের অঙ্কের শিক্ষক ফোনে ভিডিও করেন। শুনলে অবাক হবেন, বিশাখা দেবী এই বয়সেও প্রতিদিন স্কুলে এসে এতগুলো বাচ্চার জন্য মিড ডে মিল রান্না করেন আর তারপর বাড়ি ফিরে তার এলাকার দুস্থ বাচ্চাদের পড়ান। বিশাখা দেবী একজন রবীন্দ্রপ্রেমী মানুষ, ভালোবাসেন রবীন্দ্রনাথের গান এবং কবিতা। এছাড়াও শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন তার প্রিয় শিল্পী। আর বিশাখা দেবীর জীবনের এই এক টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে তা ভাইরাল হতে শুরু করে। লক্ষ্য করে দেখবেন, আমাদের চারপাশে এমন অনেক বিশাখা দেবীরা রয়েছেন যারা হয়তো জীবনে অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সামাজিক, পারিপার্শ্বিক কিংবা আর্থিক চাপে সেসবের কোনো কিছুই আজ হয়ে ওঠা হয়নি। আসলে সবাই তো নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় না, কিন্তু তবুও মানুষ চেষ্টা করে নিজের লক্ষ্যে পৌঁছানোর। আমাদের মধ্যেই হয়তো অনেকে ডাক্তার হতে চেয়েছিল, কেউ সিনেমার পরিচালক হতে চেয়েছিল, কেউ বা স্বপ্ন দেখেছিল নিজের ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাবার, কিন্তু জীবনের ধারাবাহিকতায় সবার সবটা পূরণ হয়নি। সেরকমই বিশাখা দেবীও চেয়েছিলেন স্কুলের শিক্ষিকা হতে, কিন্তু জীবন তাকে অন্য খাতে বইয়ে নিয়ে গেছে। তবুও মানুষের এই ইচ্ছে শক্তি, এই প্রতিভাকে আমরা কুর্নিশ জানাই। আসলে কি জানেন, অমলকান্তিরা রোদ্দুর হতে চাইলেও এই রূঢ় বাস্তব তাদের রোদ্দুর হতে দেয় না। আর এই মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন।